হ্যালো ফ্রেন্ডস, আমি রোহিত। আর আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল আরসি প্রজেক্টে। তো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে স্যাটার্নের ইউএসবি এমপ্লিফায়ার বোর্ড। তো এটা 2.1 4.1 দুটোরই জন্য, হোম থিয়েটারের জন্য। তো আমরা এটা আগে খুলে নেব। তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে এর সার্কিট বোর্ড, আর এটা একদম ব্র্যান্ড নিউ, নতুন। এখানে দেখতেই পাচ্ছেন 2030 আইসির এটি বোর্ড, আর এটা একদম 2020 নতুন বোর্ড। আমরা যে আগের বোর্ডের কাজ করেছি তার থেকে এটা অনেক ভালো। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে প্রত্যেকটা প্যাটার্ন করা আছে, মানে ইউএসবি 5 ভোল্ট আছে। তো আর এর সাথে আমরা তারও পেয়ে যাই অনেকগুলো কানেক্টিং ওয়্যার, যেগুলো ওই পোর্টে লাগবে। তো বিভিন্ন রকম কানেকশনের জন্য বিভিন্ন রকম ওয়্যারগুলি এখানে ব্যবহার করা হয়েছে। দেখতে থাকুন। তো প্রথমেই আমরা যেটা করব, তো এর কানেকশন দেওয়ার জন্য আমাদের একটা ট্রান্সফর্মার লাগবে। তো এখানে দেখতেই পাচ্ছেন 12-0-12, আর এটা 2 অ্যাম্পিয়ারের একটা ট্রান্সফর্মার, 12-0-12। আর এদিকে হচ্ছে মেন সাপ্লাই 230 ভোল্ট। তো প্রথমে আমরা যেটা করব, এটার কানেকশনটা আমরা করে নেব। কানেকশন করার জন্য দেখতেই পাচ্ছেন ওই অ্যাম্পলি বোর্ডের সাথেই এই কানেক্টিং ওয়্যার দেওয়া হয়েছে, এটা ট্রান্সফর্মার জন্য। আর দেখতেই পাচ্ছেন এখানে 3খানা ওয়্যার আছে। তো এর মধ্যে লাল এবং কালো, যেটা দুটো 12 এবং 12তে বসবে, আর যে ইয়েলো ওয়্যারটি আছে সেটা হচ্ছে 0 বা গ্রাউন্ড। তো বন্ধুরা, আমাদের কানেকশনটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কানেকশনটা এরকমভাবে হবে। আর এটাকে এখন আমরা সাইডে রেখে দেবো। আমরা এখন মেন সার্কিটের জন্য ওয়্যারিং করতে শুরু করব। ওয়্যারিং সেরকম কিছুই নেই, খুব সিম্পল। এখানে দেখতেই পাচ্ছেন ইউএসবি 5 ভোল্টের একটা সাপ্লাই দেওয়া হয়েছে, তার পাশে এসপি মানে স্পিকার লাইন আছে, তার পাশেরটাই আছে ভলিউম আউটপুট, তারপরে আছে ট্রেবল আর বেস, এই কয়টা কানেকশন। আর উপর দিকে দেখতেই পাচ্ছেন ওখানে উপরে কানেকশন রয়েছে, এই যে এটা উপর লাইনের জন্য। তো নতুন বোর্ডে খুবই ভালোভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে কোথায় কী কানেকশন করতে হবে, যাতে কারো অসুবিধা না হয়। তো আমরা তার জন্য এখন এই কানেক্টিং ওয়্যারে কয়েকটি পোটেনশিওমিটার লাগিয়ে নেব। তো আমি এখানে যে পোটেনশিওমিটারটি ব্যবহার করছি সেটা 47K। আপনারা চাইলে 50K কিংবা 100Kও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমরা একের পর এক কানেকশানগুলো করে নেব। তো আমরা এই যে পোটেনশিওমিটারটা আছে সেটা আমরা বেসের জন্য ব্যবহার করব। দেখতেই পাচ্ছেন। এরপরে আরেকটি পোটেনশিওমিটার নেব, সেটা আমরা লাগিয়ে দেবো ট্রেবলের জন্য। তো এখানে দেখতেই পাচ্ছেন একটা আউটপুট আমরা রেখেছি, তো এটা আমরা স্পিকার লাইনের কানেকশনের জন্য দেবো।
দেখবেন বন্ধুরা, এখানে যে 3টে করে ওয়্যার আছে তার মধ্যে কিন্তু প্রত্যেকটাতেই একটা করে লাল এবং কালো আছে, এবং মাঝখানে একটি অন্য কালারের তার আছে। তো লাল কালোটাই আমাদের মেন কানেকশন, আর মাঝখানে যে অন্য কালারের ওয়্যারটি আছে সেটা হচ্ছে গ্রাউন্ডের জন্য। তো আমরা ভলিউমের জন্য আউটপুট বসিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন কোনো ঝালাইয়ের ব্যাপার নেই, ওয়্যারিংয়ের কোনো সোল্ডিংয়ের কোনো ব্যাপার নেই এখানে। তো আমাদের আরেকটা কানেকশান আছে যেটা উফার কানেকশানের জন্য। আমাদের মোটামুটি কানেকশান সবগুলোতেই দেওয়া হয়ে গেছে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ভলিউমের যে কানেকশানটা আছে সেটা খুবই ইম্পর্টেন্ট, নাহলে ঠিকমতো হয়তো আওয়াজ হবে না। তো খুব একটা অসুবিধা কিছু নেই, খুব ইজিলি এই কানেকশান করা যায়। তো এর জন্য আমি একটা পোটেনশিওমিটার নেব, দেখতেই পাচ্ছেন এটা 47K। তো এর মধ্যে একদম ধারের, আপনারা যে কোনো ধারেই ইউজ করতে পারেন, ধারের যে পয়েন্ট দুখানা থাকবে পোটেনশিওমিটারের, তো এখানে পোটেনশিওমিটার যেটা আছে সেটা কিন্তু ডবল, অর্থাৎ দেখতেই পাচ্ছেন ওপর নিচে করে 3টে করে কানেক্টর আছে। তো যে কোনো সাইডের দুটোকে আমরা একসাথে জয়েন করে নেব, ওটাই হচ্ছে আমাদের গ্রাউন্ড। তো আমরা সোল্ডারিং পেস্ট লাগিয়ে এটা সোল্ডার করে নেব। বোর্ডের থেকে যে গ্রাউন্ড কানেকশনটা সেটা লাগানো হয়ে গেছে। আর এবারে আমরা যেটা করব এটা হচ্ছে একটা অক্স কানেকশন, যাতে অডিও ইন থাকবে। তো এর মধ্যে যে সবুজ রঙের ওয়্যারটি আছে সেটা হচ্ছে এই অক্সের গ্রাউন্ড। আপনারা চাইলে যে কোনো ফোনের ইয়ারফোনও ব্যবহার করতে পারেন। এর মধ্যেও লাল এবং কালো দুটো ওয়্যার আছে। তো লালটিকে আমরা উপরে লাগিয়ে দেবো, অর্থাৎ এটা হচ্ছে আমাদের লেফট অডিও ইনপুট। তো আমরা এবারে এল আর আরটা লাগিয়ে নেব, যেটা বোর্ড থেকে আসছে। দেখতেই পাচ্ছেন। তো আমাদের এটা রেডি হয়ে গেছে, এখন পুরো কানেকশনটাই দেখতে পাচ্ছেন। এখানে ইনপুটটাও হয়ে গেছে, যেটা অক্সের মাধ্যমে যাবে। ইনপুট লাইনটাও হয়ে গেছে, ভলিউমটাও কমপ্লিট। তো এবার আমরা যেটা করব, এখানে
যে ট্রান্সফর্মারটা নেওয়া হয়েছে সেই ট্রান্সফর্মার সাপ্লাইটা আমরা দিয়ে দেবো এখন। তো আমরা সাপ্লাইগুলো দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। চেষ্টা করবেন অবশ্যই যখনই সাপ্লাই দেবেন যে কোনো ক্ষেত্রে অবশ্যই একটু তারটাকে ভালো রাখার, কেননা যদি সেখান থেকে কারেন্ট ফ্লো হয়ে যায় তাহলে কিন্তু শর্ট সার্কিট হতে পারে। তো এবার আমাদের যে কানেক্টরটা আছে সেই কানেক্টরটা আমরা বোর্ডের সাথে অ্যাটাচ করে দেবো। তো আমাদের ভলিউম আর বেস কমপ্লিট। এবার আমরা স্পিকারের কানেকশনটা করব। তো এটা হচ্ছে স্পিকারের আউটপুট, মাঝখানের এই তারটিকে দেখতেই পাচ্ছেন, এটা আমরা গ্রাউন্ড হিসেবে নিয়ে নেব। এবারে আমরা স্পিকারের এক একটা করে কানেকশন নেব এক একটা স্পিকারের। প্রথমে আমরা গ্রাউন্ড কানেকশনটা করে নেব। এবার আরেকটা কানেকশন আমরা করে নিচ্ছি আরেকটা স্পিকারের। দুটো কানেকশনই কিন্তু গ্রাউন্ডের সাথে হলো। এবার অন্য যে দুখানা কানেকশন আছে সেটা আমরা এল আর আর এর সাথে আমরা কানেকশনটা দিয়ে দেবো। তো আমাদের পুরো বোর্ডটা রেডি হয়ে গেছে, এখন দেখতেই পাচ্ছেন পুরো কানেকশনই পুরো কমপ্লিট। আমরা উফারের সাথেও কানেকশন দিয়ে দিয়েছি, দুটো স্পিকারের সাথেও কানেকশন দিয়ে দিয়েছি। তো এবার আমরা একবার সাউন্ডটা টেস্ট করে দেখব।